ব্রেকফাস্ট বানানো নিয়ে কিন্তু অনেকটা ঝক্কি আমাদের সামলাতে হয়, আর সেটা যদি হয় শনি রবিবার তাহলে তো কথাই নেই। আর ওটস খেতে বললে কিন্তু মাথায় একদম জোরে একটা বাড়ি পড়ে। আজকে এই রেসিপিটা আমি ওটস দিয়েই বানিয়ে নিয়েছি, খেয়ে কিন্তু বুঝতেই পারেনি এটা ওটস দিয়ে তৈরি করা হয়েছে। খুব সহজ আর স্বাস্থ্যকরভাবে এই রেসিপিটা আমি বানিয়ে নিয়েছি। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে কিছুটা মসুর ডাল নিয়ে নিয়েছি। মসুর ডালটা আমি কিন্তু রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে কিছুটা মুগ ডাল নিয়ে নিয়েছি। এই মুগ ডাল মসুর ডালটা আমি রাত্রি 11টার দিকে ভিজিয়েছিলাম। এখন একটা মিক্সি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম মসুর ডালটা, আর সাথে দিয়ে দিলাম মুগ ডালটাও, আর সাথে দিয়ে দিলাম ওটস। সব কিন্তু সম পরিমাণে দিয়েছি। আর সাথে দিয়ে দিলাম স্বাদের জন্য কয়েক টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি কেটে দিয়ে দিলাম যাতে একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে যায়। আর সাথে অল্প জল দিয়ে দিলাম, একদম স্মুথ পেস্ট একটা তৈরি করে নিয়ে আসব। এখন একটা বাটিতে ট্রান্সফার করে দিলাম, আর সাথে মিক্সিটা ধুয়ে আমি আরেকটু জল দিয়ে দেব। আর এখানে কিন্তু আমি দুইবার বেটেছি, যেরকমভাবে মানে ডাল মসুর ডাল মুগ ডাল ওটস নিয়েছি সেইভাবেই আমি দুবার বেটে নিয়েছি। এখন ব্যাটারটার মধ্যে অল্প নুন দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে দিচ্ছি। ঠিক এরকম পাতলা পাতলা ব্যাটারটা হয়েছে, কিন্তু কনসিস্টেন্সিটা আপনারা দেখলে বুঝতে পারছেন। ঢেকে রেখে দিলাম ঠিক 15 মিনিটের জন্য। এই 15 মিনিটের মধ্যে আমি এই রেসিপিটা দিয়ে খাবার জন্য একটা চাটনি বানিয়ে নেব। এখানে দিয়ে দিলাম কয়েক টুকরো নারকেল আর কয়েকটা এমনি বাদাম। এই বাদামটা কিন্তু আমি ভাজিনি, এমনি দিয়েছি। সাথে দিয়ে দিলাম আদার টুকরো একটা, অল্প কাঁচা লঙ্কা, অল্প নুন আর এক টুকরো লেবুর রস। এইভাবে একটা সিম্পল চাটনি আমি বানিয়ে নিয়েছি। আগে মিক্সিটাকে শুকনো ঘুরিয়ে নিয়ে আসলাম, আগে জল দিইনি, এমনি ঘুরিয়ে নিয়েছি, তারপরে আমি জল দিয়ে দিলাম। এই জলের কনসিস্টেন্সিটা আপনারা বুঝে দিতে পারেন, ভারী খাবেন না চাটনিটা পাতলা খাবেন। যদি পাতলা খেতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এই চাটনিটা এমন একটা চাটনি যেটা পাতলা ভারী দুটো খেতেই খুব ভালো লাগে। এখানে আমি আর সম্বার দেইনি, আপনারা চাইলে এখানে কারি পাতা, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে নিতে পারেন। এখন আমি ব্যাটারটার দিকে চলে এসেছি। মসুর ডাল মুগ ডালের ব্যাটারটা দেখুন অনেকটা ভারী হয়ে গেছে, কারণ এখানে ওটস দেওয়া ছিল। ওটসটা জলে দেওয়াতে ফুলেছে, একটু ভারী হয়ে গেছে। এরকম ভারী ব্যাটারই আমার দরকার। এখন ধোসা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন একটু জল ছিটা দিয়ে দিলাম আর তাওয়াটা ভালো করে মুছে নিলাম। আমি এখানে আর তেলের ব্যবহার করিনি, আপনারা চাইলে একটু তেল দিয়ে গ্রিসও করে নিতে পারেন। তারপরে এক হাতা ব্যাটার দিয়ে ঠিক ধোসা যেভাবে বানায় সেভাবে আমি ঘুরিয়ে দিলাম। এখন অল্প ওপর থেকে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। ভালো করে যখন ভাজা হয়ে গেছে, মাঝখানে একটু লাল লাল দেখা যাচ্ছে দেখুন, তখন আমি তুলে নিলাম। এই ধোসাটাকে আমি একটু মানে ভারী করে বানিয়েছি। আপনাদের যদি ধোসা বানাতে অসুবিধে হয় তাহলে কিন্তু চিলা যেভাবে বানায় সেভাবেও কিন্তু বানিয়ে নিতে পারেন। এটা ব্যাক টু ব্যাক এটা বানিয়ে নেওয়া যাবে। এখন আমি একটা তুলে নিয়ে আরেকটা বসিয়ে দিয়েছি। এটা কিন্তু ধোসার মতো বেশ পাতলা করে আমি ছড়িয়ে দিলাম হাতা দিয়ে, ওপর থেকে তেল দিয়ে দিলাম। আর এটা ভাজতে কিন্তু 3 থেকে 4 মিনিট সময় লাগবে লো ফ্লেমে। এখন প্লেটে সার্ভ করে নিলাম আগেরটা। এখন আমি এটার দিকে চলে এসেছি। এটা দেখুন তৈরি হয়ে গেছে। এটা কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে। আমি এটাকে ক্রিস্পি করেই বানিয়েছি। কাউকে বলে না দিলে সে কিন্তু বুঝতেই পারবে না মসুর ডাল মুগ ডাল আর ওটস দিয়ে এই রকম ধোসাও বানানো যায়। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আমি নারকেলের চাটনিটা দিয়ে পরিবেশন করে দিলাম। নারকেলের চাটনিটা ঘরের জন্য বানিয়েছি বলে আমি আর এটা কোনো রকম তড়কা দেইনি, একদম সিম্পল রেখেছি।
খেতে কিন্তু অসম্ভব স্বাদ হয়। আপনারা বানিয়ে ট্রাই করতে পারেন এটা। আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে ধোসাটা। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন। থ্যাংক ইউ।